প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দরা, আসসালামু আলাইকুম। বদলির নীতিমালাটি বিস্তারিত আলোচনা করব এবং প্রয়োজনীয় বিষয়গুলো বোঝার চেষ্টা করব। বিজ্ঞাপন: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলির নীতিমালা 2026 সংশোধিত। দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2026 সংশোধন পূর্বক প্রণয়ন করা হলো। আমাদের ডেট 6 মে 2026। আমাদের শিরোনাম হচ্ছে 1.1। এই নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 সংশোধিত নামে অভিহিত হবে। 1.2। শিক্ষক বলতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইন্সট্রাক্টর সহ সকল শিক্ষককে বোঝাবে। এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। প্রযোজ্যতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। বদলির সাধারণ শর্তাবলী: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষকদের আবেদন আহ্বান করবে। সমস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান একই বিষয়ে শিক্ষক সমপদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পূর্ণ হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারী শিক্ষক স্বামী অথবা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী স্ত্রী কর্মস্থল জেলায় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বদলির আবেদন করতে পারবে। প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। পাতা 2। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির হওয়ার সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন হওয়া গেলে নিম্ন বর্ণিত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। 1. নারী, দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল জেলা, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে। চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনমূল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সেই উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রে এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলায় হলে তাদের কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রে এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এর অনুসৃত মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষক বদলি কার্যক্রম সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ 2 জন শিক্ষক
অগ্রাধিকার ভিত্তিতে নারী ও জ্যেষ্ঠতা বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলি সুযোগ পাবেন না প্রযোজ্য ক্ষেত্রে। আবেদনকারী শিক্ষক বদলির আবেদন সর্বোচ্চ 3টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সরকার জনস্বার্থে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বদলি করতে পারবে। বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই অনুমোদন ক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইনের আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষক ইনডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। বদলিকৃত শিক্ষক এমপিও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। বিবিধ বদলির আবেদনের ভিত্তিতে বদলির অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের ডিএ প্রাপ্য হবেন না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষা অবমুক্তি নিষ্পত্তি করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল গণ্য হবে। কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। রহিতকরণ: এই নীতিমালা জারি হওয়ার পর মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ কর্তৃপক্ষ এই সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে জারিকৃত নীতিমালা ও পরিপত্র এত দ্বারা রহিত করা হলো। প্রিয় শিক্ষকবিন্দু, আমাদের এই বদলির কাঙ্ক্ষিত অনেক আশা প্রত্যাশা ছিল সকল শিক্ষকদের, আজ সংশোধিত প্রকাশিত হলো। আশা করি যারা দূরে আছেন তাদের বদলির কাঙ্ক্ষিত আশা পূর্ণ হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।